যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিষয়। দক্ষিণ দমদম পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে গত 3 দিন ধরে চলছে পরিবেশ মেলা। এই মেলার উদ্যোক্তা দক্ষিণ দমদম পৌরসভা। এছাড়া দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রধান পরিষদ 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মুনমুন চ্যাটার্জির সহায়তায় এই মেলা অনুষ্ঠিত হয়। পরিবেশ মেলায় ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের ফলের গাছও, চারা গাছের স্টল ছিল চোখে পড়ার মতো। এছাড়া গান, নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান 3 দিন ধরেই চলবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান, জানালেন দক্ষিণ দমদম পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মুনমুন চ্যাটার্জি। এই মেলায় প্রচুর লোকের সমাগম দেখা যায় এবং মেলার বাইরের প্রাঙ্গণে শান্তিনিকেতনের সোনাঝুরির হাট বসে। এই মেলা আরো বিস্তারিত জানতে চোখ রাখুন কলকাতা নিউজ 19-এ। আমরা বরণ করে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি, তাদেরকে আমরা বরণ করে দিলাম। সরকার মহাশয়া, আমরা তাকেও বরণ দপ্তরের উদ্যোগে এই পরিবেশ মেলা সংগঠিত হয়। বর্তমানে আমাদের এই দপ্তরের সিআইসি সদস্যা শ্রীমতী মুনমুন চ্যাটার্জি মূলত তারই উদ্যোগে এবং দক্ষিণ দমদম পৌরসভার সহযোগিতায় আজকের এই উদয়ন সংঘর ক্লাবের মাঠে কুণ্ডবাগানে এটা পৌরসভার পক্ষ থেকে সংগঠিত হচ্ছে। আমার সঙ্গে মঞ্চে বা এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন অবশ্যই যার ব্যবস্থাপনায়, যার উদ্যোগে এই অনুষ্ঠান, শ্রীমতী মুনমুন চ্যাটার্জি উপস্থিত আছেন এই মঞ্চে এখনও, এবং উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন পৌর প্রতিনিধি 2 জন, বিউটি হালদার এবং তন্দ্রা সরকার। পুকুরের জলে গরু, মহিষ, ছাগল স্নান করানো ও জামা কাপড় কাচা বন্ধ করতে হবে। এটা রবি ভেবেছে। সরকারি নিয়মে সঠিক স্থানে ময়লা আবর্জনা ফেলতে হবে, ফেলা বন্ধ করতে হবে। আগামী দিনে ওনাকে আবার আমরা চাইব উনি এখানে আসুক, এবং আগামী দিন ওনার জন্য আমাদের গানের অনুষ্ঠান আছে। যে আমরা এই অঞ্চলের শুধু নয়, আমাদের বাড়ির চারপাশ সহ এলাকা পরিবেশ রাখব, এবং এই পরিবেশ মেলায় বিভিন্ন ধরনের ফুল থেকে শুরু করে বিভিন্ন স্টল হয়েছে। সেই স্টলগুলো আপনারা ঘুরে ঘুরে দেখছেন, চলবে। তো 2009-এ আমাদের যখন তৃণমূলের ভোট আসে তখন থেকেই এই পরিবেশ মেলাটা হচ্ছে, এবং আমার বিধায়ক ব্রাত্যৌষ মহাশয় আমাকে পরিবেশ এবং জল দুটো দপ্তরের একসাথে দায়িত্ব দিয়েছেন, সেই জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ।
তাই এই পরিবেশ মেলাটা 2022 সাল থেকে আমি করছি। বিভিন্ন জায়গায় মাঠ সবসময় পাওয়া যায় না, তা আমাদের এখানে মাঠটা একটু বড় আছে এবং বিভিন্ন ফুল এবং ফল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রয়েছে। এছাড়াও আগামীকাল আঁকা প্রতিযোগিতা আছে এবং স্বনির্ভর গোষ্ঠী, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চায় যে মহিলারা নিজেদের পায়ে দাঁড়াক। তাই দেখুন অনেক স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা এখানে এসেছে, তারা তাদের হাতের কাজের জিনিস এখানে বিক্রি করছে এবং আমাদের সুধাপুরে ডেঙ্গু সচেতনতার জন্য একটা ক্যাম্প করা হয়েছে। তাছাড়া যেটা হচ্ছে আমাদের সোনাঝুরির হাট, শান্তিনিকেতন আমরা সবসময় যেতে পারি না, তাই আমাদের এখানে এক টুকরো শান্তিনিকেতন আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এখানে সোনাঝুরির হাট, সেখানেও তাদের নিজেদেরই হাতের তৈরি কাজ এবং স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরাই সেটা করছে। মানুষকে আমরা সারা বছরই আমরা মাইকিং করি, আমরা সবসময় বার্তা দিই এটা একটা স্পেশাল এই 3 দিন 17, 18, 19। আগামীকাল আঁকা আছে বাচ্চাদের, সেখানেও একটা পরিবেশ সচেতনতা হবে এবং বিভিন্ন সময় আমরা মানুষের পাশে পৌঁছে যাই। আমরা গাছ প্রদান করি, বাচ্চাদের হাতে গাছ তুলে দিই। বিভিন্ন কাজের মাধ্যমে আমরা নীল বালতি, সবুজ বালতি দিয়েছি যাতে মানুষ আলাদা আলাদাভাবে সেই বর্জ্যগুলো রাখতে পারে এবং সকালবেলায় ভ্যানম্যান আসে, বাঁশি বাজিয়ে ময়লা নিয়ে যায়। মানুষকে আমরা সারা বছরই আমরা চেষ্টা করি প্লাস্টিকটা যাতে বর্জন করে। আমরা পুকুরগুলোতে অনেক সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করছি যাতে মানুষ পুকুরে নোংরা না ফেলে। পুকুরের মধ্যে যদি প্লাস্টিক ফেলে তাহলে মাছগুলো মরে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। তার জন্য আমরা পুকুরগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করছি। মানুষ এখন অনেক সচেতন হয়েছেন, আরও একটু সচেতন তাদের হতে হবে। মুনমুন চ্যাটার্জি, দক্ষিণ দমদম পৌরসভা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।